প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি নুথা সাম আছি আপনাদের সাথে। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতেই বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায় আমরা হাজির হয়ে যাই আপনাদের সামনে। চলুন তবে জেনে নেওয়া যাক আজকে কি কি খবর রয়েছে আপনাদের জন্য। নৃত্য সংগঠন নৃত্যাঞ্চলের রজত জয়ন্তী উপলক্ষে পৌষ মেলা, পোস্টার প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীতে আয়োজন করা হয় পৌষ মেলার। এতে ছিল শীতের নানান রকম পিঠা আর নৃত্যাঞ্চলের 25 বছরের পোস্টার প্রদর্শনী। 31 জানুয়ারি শনিবার বিকেলে মানিক মিয়া এভিনিউর রাজধানী স্কুল মাঠে পথচলার রজত জয়ন্তীতে এই সাংস্কৃতিক মেলার আয়োজন করে নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল। আয়োজনের শুরুতে নৃত্যের নানান রকম পোশাক পরে ও হাতে নানা উপকরণ নিয়ে মাঠে গানের সাথে নেচে গিয়ে র্যালি করে নৃত্যাঞ্চলের শিল্পীরা। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নৃত্যাঞ্চলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত নৃত্যশিল্পী জুটি শামিমা রানিপা ও শিবলি মোহাম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ও মডেল সাইদ ইসলাম মৌ সহ আরও অনেকেই। এর আগে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে হলের ভেতরে পোস্টার প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। এতে নৃত্যাঞ্চলের বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড ফুটে উঠেছে। ইংরেজি অনুবাদ কোয়েন্টেন্সাস অফ নজরুলের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সাহিত্যের বিশ্বযাত্রায় তার সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদ কোয়েন্টেন্সাস অফ নজরুল নির্যাসের প্রকাশনা উপলক্ষে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ধানমন্ডির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কবি পৌত্রী খিলখিল কাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর তাজিন আজিজ চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, নির্বাহী পরিচালক গ্রেড 1-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক উপসচিব KM আল আমিন। অতিথিদের আলোচনার পর মোড়ক উন্মোচন শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সকে গানে গানে উপস্থাপন করলেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও সঞ্চিতা রাখি। জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গানে গানে উপস্থাপন করা হয় নানা বয়সী রবীন্দ্রনাথকে। যাত্রাপথের আনন্দগান শিরোনামে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার ভিন্নধর্মী এই আয়োজন করে ক্ষেত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 16 বছর থেকে 80 বছর বয়সের মধ্যে রচিত প্রায় 20টি গান পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও সঞ্চিতা রাখি। আর গানে গানে শিল্পীদের এই পরিবেশনায় কবিগুরুর এসব রচনার প্রেক্ষাপটের ধারা বর্ণনা করেন বাচিক শিল্পী স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও নানা বয়সের রবীন্দ্র ভক্তরা। মিডিয়ার বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তারার মেলা ও বসন্ত উৎসব। 30 ও 31 জানুয়ারি রাজধানীর পান্থপথস্থ পান্থনিবাসে গো গার্লসের কার্যালয়ে তারার মেলা ও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ফাগুনকে স্বাগত জানানোর এই উৎসবে একই ছাদের নিচে জড়ো হয়েছেন মিডিয়ায় কাজ করা বিভিন্ন অঙ্গনে বেশ কয়েকজন পরিচিত মুখ। 2 দিনব্যাপী ব্যতিক্রমী এই আয়োজনে রয়েছেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ, নীল হুরের জাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল, নন্দিতা,
ইয়াসমিন লাবণ্য, সিনিয়র সংবাদ উপস্থাপিকা লিজা চৌধুরী সহ অনেকেই। জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। ছোট গল্প, ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা। প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবারও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। আমাদের এটা ইন্টারনাল প্রোগ্রাম, আমাদের এমপ্লয়ি এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা দাওয়াত করেছি আমাদের আনন্দটাকে সবার মাঝে বিলীন করার জন্য। এই সঙ্গে আমরা আমাদের হাজারো যেই গেস্ট আছে, গ্রাহক আছে এই শহরে, তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই। আমাদের যে লক্ষ লক্ষ বেকার যুবক ভাই বোনেরা আছেন, তারা এই সেক্টরে এমপ্লয় হয়ে তাদের বেকারত্ব ঘোচাতে পারবেন এবং অবশ্যই তারা জাতীয় অর্থনীতিতে সমৃদ্ধ একটি অবদান রাখতে পারবেন। 2 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় হোটেলের টপ ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইরেক্টর অপারেশনস শাহিদুল সাদেক তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে নিজের কর্মস্থলে সর্বোচ্চ ভালো পারফরমেন্সের জন্য বিভিন্ন বিভাগের কয়েকজনকে সার্টিফিকেট প্রদান করা হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য সঙ্গীত, নৃত্য ও ম্যাজিক শো এর আয়োজনও করা হয়। শুদ্ধ সংস্কৃতির মশাল হাতে যাত্রা শুরু করলো সাংস্কৃতিক সংগঠন বন্ধন দ্য পার্ল অফ মিউজিক। শিল্পীদের সুরের ঝংকারে কিছু সময়ের জন্য ক্লাবের ভিআইপি লাউঞ্জ হয়ে উঠেছিল সুরেলিত। 30 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন এক ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে মিউজিক সংগঠন বন্ধন দ্য পার্ল অফ মিউজিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী লিনু বিল্লা, কবি বৈশুদ্দিন খান, সঙ্গীত শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত, প্রফেসর ডক্টর আসাদুল কবির সহ সঙ্গীত অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। এতে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে এই প্রজন্মের 5 জন শিল্পীর অনবদ্য পরিবেশনায় মুখরিত ছিল পুরো মিলনায়তন। এদের মধ্যে রয়েছে শিল্পী শায়লা রহমান, খালেদা হক শাহানা, রেহানা পারভিন হাসি, শারমিন জাহান এবং মনিরা মনির। অল্প কথায় শিল্পীদের গানের সুরে দর্শকরা হয়েছেন বিমোহিত। পাশাপাশি শিল্পীর প্রতিটি গান শেষে উপস্থিত দর্শকদের হাততালি ও প্রশংসা ছিল উচ্ছ্বসিত। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হলো অ্যাক্টোমিনিয়া নাট্যদলের 3য় প্রযোজনা পুনরুত্থানের দিন। কিভাবে জানবো? কিভাবে যে এখানে সব কিছু এভাবে বলতে গেছে, অথচ দেখো মাঝে শুধু 4টি বছর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়। উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত ছিলেন বাংলাদেশে নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নির্দেশক নওরিন সাজ্জাদ সহ নাট্যাঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। এটা কেমন ভদ্রতা বলুন? কোথায় আপনি অতিথিকে অভ্যর্থনা করবেন তা না, উল্টো আপনাকে দেখে মনে হচ্ছে সব সময় আপনাকে যেমন পেছন থেকে তাড়া করেছে। When You Did Awaken নাটকটি বাংলায় ভাষান্তর করেছেন শহীদুল মামুন। বিখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী সৃষ্টি এবং সর্বশেষ প্রকাশিত নাটক When You Did Awaken, এই নাটকটির নাম বাংলায় রাখা হয়েছে পুনরুত্থানের দিন। নাটকটিতে মূলত মুক্তির কথা বলা হয়েছে। সৃষ্টির ভেতর দিয়ে মুক্তি খোঁজা আর মানব সম্পর্কের উষ্ণতায় মুক্তি খোঁজার দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। নওরিন সাজ্জাদ নির্দেশিত When You Did Awaken নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যাক্টোম্যানিয়া নাট্যদলের শিল্পীরা। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে এবং বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে থাকুন বাংলাভিশনের সাথে। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।